গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ধর্মনগরে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। কংগ্রেস ও মহিলা কংগ্রেসের উদ্যোগে উল্লাস মিছিলের পাশাপাশি নেতাজি মূর্তির পাদদেশে নিট পরীক্ষায় প্রাণ হারানো ছাত্রছাত্রীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা জানানো হয়। পরে কংগ্রেস নেতা জাকির হোসেন সামাজিক মাধ্যমে একটি পোস্ট করলে তাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। উত্তর জেলা কংগ্রেস সভাপতি নিরুপম দে অভিযোগ করেন, ব্যক্তিগত কাজে চন্দ্রপুর এলাকায় গেলে জাকির হোসেন ও শাহিদ আহমেদের উপর অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, দুজনকে বেধড়ক মারধর করা হয় এবং জাকির হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে কংগ্রেস কর্মী সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকদের পরামর্শে জাকির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়। এই ঘটনার প্রতিবাদে গভীর রাত পর্যন্ত ধর্মনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকরা। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে তারা অনড় অবস্থান নেন। রাত প্রায় 11:40 থানার ভারপ্রাপ্ত আধিকারিক মীনা দেববর্মা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর কংগ্রেসের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। জেলা কংগ্রেস সভাপতি নিরুপম দে আরও দাবি করেন, জাকির হোসেনের অভিযোগ অনুযায়ী হামলাকারীরা ধর্মনগরের বর্তমান বিধায়ক জহর চক্রবর্তীর ঘনিষ্ঠ। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রকৃত দোষীদের গ্রেফতার করা না হলে তারা আরও বৃহত্তর গণ আন্দোলনের পথে নামবে। অন্যদিকে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আজকে ধর্মনগরের শান্তি শৃঙ্খলার পরিবেশকে নষ্ট করার জন্য আমাদের একজন কর্মী উনি গিয়েছিলেন চন্দ্রপুরের দিকে ওনার ব্যক্তিগত কোনো কাজে, কিন্তু ওনাকে ফেসবুকে বিভিন্ন জিনিস লেখা নিয়ে একদল দুষ্কৃতিকারী ওনার উপরে চড়াও হয় এবং ওনাকে শারীরিকভাবে হেনস্থা করে এবং ওনার মাথা ফেটেছে, চোখের নিচে ফেটেছে এবং শরীরে মাথাতে প্রচুর ইনজুরি করা হয়। এখন আমরা হসপিটালে গিয়ে ওনাকে ট্রিটমেন্টের মাধ্যমে ডক্টর সাহেব ওনাকে রেফার দিয়েছেন। আমরা কেস রেজিস্টার করতে ধর্মনগর থানায় এসেছি। আজকে আমরা এখান থেকে শান্তিপ্রিয় ধর্মনগরের বাসীর পক্ষ থেকে আমরা ধর্মনগরের নেতৃত্বকে বলতে চাই, ধর্মনগর শান্তির পরিবেশ, এটাকে অশান্ত করার চেষ্টা করবেন না। কংগ্রেস আপনাদের ভয়ে গড়ে থাকবে না। কংগ্রেস আপনারা যত আক্রমণ করবেন এর চেয়ে তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলবে, গণতান্ত্রিকভাবে এর বিরোধিতা করবে এবং এর দীর্ঘ কঠোর পদক্ষেপ নেবে। নমস্কার, জয় হিন্দ। যারা আক্রমণ করেছে এরা কি শাসক দল আছে? তো যিনি ইনজুরি হয়েছেন উনি ওনাদের ডিটেলস দিয়েছেন, ওনার প্রশাসন ওনারা করবেন। তবে আমাদের কাছে যতটুকু খবর আছে ওনাদের বর্তমান বিধায়কের সাথে ওনাদের যোগাযোগ আছে। টোটাল কতজন কর্মী আপনাদের আক্রান্ত হয়েছে? আমাদের 2 জন কর্মী সিরিয়াসলি ইনজুরি হয়েছেন। মামলা করেছেন, কাউকে নাম দিয়ে মামলা করেছেন? নাম দেওয়া হয়েছে। ও যা আক্রমণ হয়েছে যার উপরে উনি নাম বলে দিয়েছেন কে কে ছিলেন। উনি কিছু লোককে উনি চিনতে পেরেছেন, সেই হিসাবে ওনাদের নাম লিখিয়ে দেওয়া হয়েছে। আপনি ধর্মনগর থানায় আসলেন, ঘেরাও করলেন, পাশাপাশি ওসি সাহেবের সাথে দেখা করলেন, কি আশ্বাস পেয়েছে? ওসি ম্যাডাম তো বললেন যত তাড়াতাড়ি সম্ভব ওনারা পদক্ষেপ নেবেন এবং যথাসম্ভব আইনি ব্যবস্থা নেবেন।